জুলাই বিপ্লবটা ছিল একক কারো সম্পদ নয়। আজকে আমার আলোচ্য বিষয় কান্ডারি হুঁশিয়ার। যদি আমি রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করি না, কিন্তু এটা শুধু রাজনৈতিক না, এটার সঙ্গে আকীদা জড়িত আছে। কে কার মাস্টার মাইন্ড হবে, কে কৃতিত্ব নিবে? এই আন্দোলনটা একদিনে দাঁড়ায় নাই। সেই শাপলা চত্বরের চরম গণহত্যা, ব্রাহ্মণবাড়িয়ার শহীদ হত্যা, এরকমভাবে হাটহাজারিতে, এরকম যাত্রাবাড়ি, মোহাম্মদপুর বসিলা, উত্তরা, এরপরে কারা নির্যাতিত আলেমদের বদদোয়া, সাইদি সাহেব থেকে শুরু করে জসিমউদ্দিন রহমানি পর্যন্ত, মামুনুল হক থেকে শুরু করে এই মনির হোসেন কাসিমি পর্যন্ত কে জেলে না ছিল? আপনারা যে আলেমদেরকে চিনেন, প্রায় আলেমরা জেলে ছিল। বিএনপির লোকেরাও ছিল। তারেক রহমান সাহেবের পিএস মিয়া নুরুদ্দিন অপু সাহেবের সঙ্গে আমি জেলে ছিলাম। বাবর সাহেবের সঙ্গে আমার দেখা হয়েছে। এরকমভাবে মেজর জেনারেল আব্দুর রহিম, আল্লাহ তাকে জান্নাতবাসী করুন, জেলখানায় চরম নির্যাতনের সম্মুখীন ছিলেন। রেজাকুল হায়দার, এরকম অনেকগুলো লোক যারা সে সময় ছিলেন, তাদের পুরো নির্যাতন হয়েছে। জামাতের আমিরদের সঙ্গে আমার দেখা হয়েছে। নিজামী সাহেব থেকে শুরু করে মুজাহিদ থেকে শুরু করে কামরুজ্জামান সাহেব, সেখান থেকে মীর কাসেম আলী, এরপরে বর্তমান যারা আছেন, জীবিত আছেন যারা, গোলাম পরওয়ার সাহেব, তারপরে এটিএম আজহার সাহেব, আমাদের সঙ্গে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জেলে ছিল। ছাত্র শিবিরের সভাপতি ছিলেন দেলোয়ার ভাই। চরম নির্যাতন করে তাকে দুর্বল করে ফেলা হয়েছিল। এই মানুষগুলোর চেহারা আমি দেখতে পাচ্ছি। একক কোনো দল নয়, সব রকমের লোকরা নির্যাতিত হয়েছিল, নিপীড়িত হয়েছিল, এবং সবার ত্যাগের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সবার দোয়ায় সাড়া দিয়ে বাংলাদেশের স্কুল, কলেজ, মাদ্রাসা, ইংলিশ মিডিয়াম স্কুল থেকে শুরু কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, স্কুল, কলেজ কোনোটা বাদ ছিল না, সব জায়গার থেকে আবাবিল হয়ে যখন ছেলেরা বের হয়ে আসলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তাদের সকলের ডাকার সাড়া দিয়ে সম্মিলিতভাবে চেষ্টা করা হয়েছিল, তার সাড়া দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করলেন, জালিম পালিয়ে গেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ, আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অনেক দিন পরে আবার হাজী আব্দুস সামাদ আলিয়া মাদ্রাসা সংলগ্ন বাইতুন নূর জামে মসজিদে জুমার সালাতের জন্য আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য সকলেই জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। বর্তমান সময়ে একটি বিষয় নিয়ে মাঠে ময়দানে খুব উত্তপ্ত হয়ে আছে, তা হচ্ছে জুলাই বিপ্লবের কৃতিত্ব নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে বিভিন্ন অবস্থায়, বিভিন্ন পরীক্ষায় পতিত করেন মানুষের মর্যাদা নির্ণয়ের জন্য। আল্লাহর কাছে মানুষ রুজু হবে সেজন্য। এ কারণে যখন মানুষ বিপদে পড়ে যায় তখন আল্লাহকে ডাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজন্য কোরআনে ইরশাদ করেছেন, ওয়াইদা মাসাল ইনসানা দুররু দাআনা। মানুষ যখন বিপদে পড়ে, বিপদ যখন মানুষকে স্পর্শ করে, তখন তারা আমাকে ডাকে, আল্লাহকে স্মরণ করে। ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু, যখন আমি তার ডাকে সাড়া দিয়ে তার বিপদ দূর করে দেই,
মাররা কাআল্লাম ইয়াদউনা ইলা দুররিম মাসসাহ, সে এমনভাবে এড়িয়ে যায় যেন তাকে কখনোই কোনো বিপদ স্পর্শ করেনি। সূরা ইউনূস 12 নম্বর আয়াত। আর এক আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ওয়াইদা মাসসাকুমুদ দুররু ফিল বাহরি যাল্লা মান তাদউনা ইল্লা ইয়্যাহ। মানুষ যখন সমুদ্রে যাতায়াত করে, চতুর্দিকে পানি আর পানি, হঠাৎ ঝড়ো হাওয়া এসে উত্তাল করে দিল সমুদ্রকে। উত্তাল হাওয়ায় যখন সমুদ্র যখন একদম উত্তাল হয়ে গেছে, মানুষ তখন আল্লাহকে ডাকা শুরু করে। আল্লাহ বলছেন, যাল্লা মান তাদউনা ইল্লা ইয়্যাহ, আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদেরকে ডাকো সব তখন পালিয়ে যায়, হারিয়ে যায়। খাজা বাবাও থাকে না, পীর বাবাও থাকে না, ল্যাংটা বাবাও থাকে না, সব ভুলে গিয়ে ডাকে শুধু কাকে? একজনকে, আল্লাহকে। আল্লাহ তাআলা বলছেন, ফালাম্মা নাজ্জাকুম ইলাল বাররি আরাদতুম, তোমাদের সেই বিপদকালীন ডাকে সাড়া দিয়ে যখন আল্লাহ তোমাদেরকে সাহায্য করেন, আরাজতুম, তখন তোমরা বিমুখ হয়ে যাও, কৃতিত্ব নেওয়ার জন্য পাগল হয়ে যাও। সূরা বনী ইসরাঈলের 67 নম্বর আয়াত। আর এক আয়াত, আমি যখন ছোটবেলাতে ঢাকা লালবাগ মাদ্রাসায় পড়তে আসি বরগুনার থেকে, তখন দোতলা কাঠের লঞ্চ চলতো, কাঠের লঞ্চ। মেঘনার মোহনায় পড়লে পরে তুফানে কাপড় কাচে যেমন, এমন লঞ্চগুলো উপর নিচ হতো, প্রায় লঞ্চ ডুবি হতো। আমাদের সামনের লঞ্চ ডুবে গেছিল একবার। আমি তখন ছোট্ট মাদ্রাসার ছাত্র, সবাই আল্লাহকে ডাকে, আমাকে বলে হুজুর আজান দাও। এর মধ্যে একজনের শুরু করলো রাম রাম, হিন্দু রামকে ডাকা শুরু করলো। মুসলমান খেপে গেল সব, বেটা এমনি বিপদে পড়েছি আবার রাম ডাকিস। ও ভয় পেয়ে গেছে, কি করবো তাহলে, আল্লাহ ডাক। তো ও শুরু করলো আল্লাহ আল্লাহ আল্লাহ। তখন আমি আর ছাত্র, এত কিছু জানতাম না। এখন একটা আয়াত পড়ি, মনে হচ্ছে ওই ঘটনা কি আল্লাহ তুলে ধরেছেন। সূরা লুকমান 52 নম্বর আয়াত। কি বলছেন? ওয়াইদা গাশিয়াহুম মাউজুন কাযযুলালি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। ওয়াইদা গাশিয়াহুম মাউজুন, যখন সেই পানির ভিতরে তুফানে, মাউজুন বড় বড় উত্তাল তরঙ্গ, কাযযুলাল মেঘমালার মতো উঁচু হয়ে এক একটা তুফান আঘাত করছে। মুখলিস দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তখন সব কিছু ভুলে গিয়ে, নেতা নেত্রীর খবর নেই, সব ভুলে গিয়ে ডাকে শুধু কাকে? আল্লাহ তাআলা এরপরে বলছেন, ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি, সেই মুহূর্তের তাদের কাকুতি মিনতি করুণ ডাক শুনে আল্লাহ যখন তাদেরকে নাজাত দিলেন, ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি, যখন তাদেরকে কিনারায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাপদে পৌঁছে দিলেন, ফামিনহুম মুকতাসিদ, সঙ্গে সঙ্গে ঘাড় ঘুরিয়ে ফেলে। তখন মাস্টার মাইন্ড খুঁজে বেড়ায়, মাস্টার মাইন্ড অমুক তমুক। আরো এক আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদা মাসসান্নাসা দুররুন দাউ রাব্বাহুম মুনিবিনা ইলাইহি, যখন মানুষের সামনে বিপদ চলে আসে, কঠিন মুসিবত চলে আসে, কেউ ধান খেতে, কেউ খড়কুটার ভিতরে, কেউ জেলখানায়, কেউ ফাঁসির মঞ্চে। ওয়াইদা মাসসান্নাসা দুররুন, যখন তাদের এই কঠিন দুর্যোগ, কঠিন বিপদ সামনাসামনি হয়, মুখোমুখি হয়, দাউ রাব্বাহুম মুনিবিনা ইলাইহি, তখন তারা সব কিছু ভুলে গিয়ে এক আল্লাহমুখী হয়। কার দিকে? বিপদে পড়লে আল্লাহর কাছে ডাকে মানুষ। সুম্মা ইদা আযাকাহুম মিনহু রাহমাতান, আল্লাহ যখন তাদের সেই কঠিন মুহূর্তের কাকুতি মিনতি শুনে ইখলাসপূর্ণ দোয়ার প্রতি সাড়া দিয়ে তাদেরকে মুক্তি দান করেন, আযাকাহুম মিনহু রাহমা, আল্লাহ যখন রহমত করেন, ইদা ফারিকুম মিনহুম বিরাব্বিহিম ইউশরিকুন,
তখন তাদের একটা অংশ আল্লাহর সঙ্গে শিরকে লিপ্ত হয়ে যায়, নেতাদেরকে প্রতিষ্ঠা করতে চায়, মাস্টার মাইন্ড খুঁজে বেড়ায়, এরকম বিভিন্নমুখী হয়ে যায়। লঞ্চের সারেং ভালো ছিল, চালক ভালো ছিল, তাই মুক্তি পেয়েছি। এটা সূরা রোমের 33 নম্বর আয়াত। এরকম অনেকগুলো আয়াত আছে কোরআনের। সূরা জুমারের 8 নম্বর আয়াতে বলা আছে, ওয়া ইদা মাসাল ইনসানা দুররুন দাআ রাব্বাহু মুনিবান ইলাইহি। যখন মানুষ কোনো বিপদে পড়ে যায়, কঠিন মুহূর্তে পড়ে যায়, দাআ রাব্বাহু মুনিবান ইলাইহি, একনিষ্ঠভাবে আল্লাহর দিকে রুজু করে শুধু আল্লাহকে ডাকে। সুম্মা ইযা খাওয়ালাহু নি'মাতাম মিনহু, আল্লাহ যখন তাদের ডাকে সাড়া দিয়ে আল্লাহর নেয়ামত দান করেন, প্রশান্তি দান করেন, বিপদ দূর করে দেন। নাসিয়া মা কানু ইয়াদউ ইলাইহি মিন ক্বাবলু, একটু আগে যে আল্লাহকে ডাকছিল মুহূর্তের মধ্যে ভুলে যায়। ওয়াজাআলা লিল্লাহি আনদাদা, আল্লাহর সঙ্গে শিরিক করা শুরু করে দেয়। সূরা জুমারের 8 নম্বর আয়াত। এরকমভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমারের 49 নম্বর আয়াত, সূরা ফুসসিলাতের 50 নম্বর আয়াত, সূরা আনআমের 40-41 নম্বর আয়াত, এই সবগুলোতে একই কথা উল্লেখ করেছেন বারবার। সূরা নাহালের 53, সূরা নাহালের 54 নম্বর আয়াত, সবগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই কথা বলেছেন। এরপরে আল্লাহ বলছেন, ওয়াইদ তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের ডাকে সাড়া দিয়ে বিপদ দূর করে দিয়েছেন, তোমাদের মাথার উপর থেকে গজব দূর করে দিয়েছেন। আল্লাহকে ভুলে না গিয়ে যদি শুকরিয়া আদায় করতে পারো, আল্লাহ বলছেন সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াত, ওয়া ইয তাআযানা রাব্বুকুম, আযান দেওয়া, তাআযানা আযান দেওয়া, আল্লাহ আযান দিচ্ছেন মানে ঘোষণা করছেন। ওয়া ইয তাআযানা রাব্বুকুম, তোমাদের রব তোমাদের জন্য আযান দিচ্ছেন, ঘোষণা করছেন, প্রকাশ্য এলান করে জানাচ্ছেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম, তোমরা তোমাদের নিজেদের কৃতিত্ব না দিয়ে, তোমাদের নেতা নেত্রীদেরকে প্রতিষ্ঠিত করতে না গিয়ে, ওই বিপদের মুহূর্তে যাকে ডেকেছিলে যদি তাকেই তোমরা শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা আদায় করো, লা ইন শাকারতুম, যদি তোমরা শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা আদায় করো, লাযীদান্নাকুম, আমি তোমাদের নেয়ামত আরও অনেক অনেক বৃদ্ধি করে দিব, তোমাদের সুখ দিব, শান্তি দিব, নিরাপত্তা দিব। ওয়ালা ইন কাফারতুম, কিন্তু যদি তোমরা কৃতিত্ব নেওয়ার জন্য আল্লাহকে না শুকরিয়া করো, আল্লাহর কৃতজ্ঞতা ভুলে যাও, মাস্টার মাইন্ড তালাশ করতে যাও, আল্লাহকে ভুলে যাও, ইন্না আযাবি লাশাদীদ, ওই জালেমকে আমি আবার ফিরিয়ে দিতে পারি, আমার শাস্তি বড় কঠিন। ইন্না আযাবি লাশাদীদ, আমি এর চেয়ে বড় জালেমকে তোমাদের উপর চাপিয়ে দিতে পারি, এর চেয়ে বড় কঠিন শাস্তি আমি দিতে পারি। সেজন্য মনে রাখতে হবে, জুলাই বিপ্লবটা ছিল একক কারো সম্পদ নয়। আজকে আমার আলোচ্য বিষয় কান্ডারি হুঁশিয়ার। যদি আমি রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করি না, কিন্তু এটা শুধু রাজনৈতিক না, এটার সঙ্গে আকীদা জড়িত আছে। কে কার মাস্টার মাইন্ড হবে, কে কৃতিত্ব নিবে, এই আন্দোলনটা একদিনে দাঁড়ায় নাই। সেই শাপলা চত্বরের চরম গণহত্যা, ব্রাহ্মণবাড়িয়ার শহীদ হত্যা, এরকমভাবে হাটহাজারিতে এরকম যাত্রাবাড়ি, মোহাম্মদপুর বছিলা, উত্তরা, এরপরে কারা নির্যাতিত আলেমদের বদদোয়া, সাইদি সাহেব থেকে শুরু করে জসিমউদ্দিন রহমানি পর্যন্ত, মামুনুল হক থেকে শুরু করে এই মনির হোসেন কাসিমি পর্যন্ত কে জেলে না ছিল? আপনারা যে আলেমদেরকে চিনেন, প্রায় আলেমরা জেলে ছিল, বিএনপির লোকেরাও ছিল। তারেক রহমান সাহেবের পিএস মিয়া নুরুদ্দিন অপু সাহেবের সঙ্গে আমি জেলে ছিলাম, বাবর সাহেবের সঙ্গে আমার দেখা হয়েছে। এরকমভাবে মেজর জেনারেল আব্দুর রহিম, আল্লাহ তাকে জান্নাতবাসী করুন, জেলখানায় চরম নির্যাতনের সম্মুখীন ছিলেন। রেজাকুল হায়দার,
এরকম অনেকগুলো লোক যারা সে সময় ছিলেন, তাদের পুরো নির্যাতন হয়েছে। জামাতের আমিরদের সঙ্গে আমার দেখা হয়েছে, নিজামী সাহেব থেকে শুরু করে মুজাহিদ থেকে শুরু করে কামরুজ্জামান সাহেব, সেখান থেকে মীর কাসেম আলী, এরপরে বর্তমান যারা আছেন, জীবিত আছেন যারা, গোলাম পরওয়ার সাহেব, তারপরে এটিএম আজহার সাহেব, আমাদের সঙ্গে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জেলে ছিল। ছাত্র শিবিরের সভাপতি ছিলেন দেলোয়ার ভাই, চরম নির্যাতন করে তাকে দুর্বল করে ফেলা হয়েছিল। এই মানুষগুলোর চেহারা আমি দেখতে পাচ্ছি, একক কোনো দল নয়, সব রকমের লোকরা নির্যাতিত হয়েছিল, নিপীড়িত হয়েছিল, এবং সবার ত্যাগের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সবার দোয়ায় সাড়া দিয়ে বাংলাদেশের স্কুল কলেজ মাদ্রাসা, ইংলিশ মিডিয়াম স্কুল থেকে শুরু কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, স্কুল কলেজ কোনোটা বাদ ছিল না, সব জায়গার থেকে আবাবিল হয়ে যখন ছেলেরা বের হয়ে আসলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তাদের সকলের ডাকার সাড়া দিয়ে সম্মিলিতভাবে চেষ্টা করা হয়েছিল, তার সাড়া দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করলেন, জালিম পালিয়ে গেল। এটাই আল্লাহর নিয়ম। আমি বলেছিলাম বাগদাদ শহর যখন হালাকু খানরা ধ্বংস করে দিল, বলা হয়ে থাকে দাজলা নদী কালো এবং লাল রক্তে ছেয়ে গিয়েছিল, স্রোত বন্ধ হয়ে গিয়েছিল। কালো রক্ত এজন্য, কালো পানি এজন্য বিশাল লাইব্রেরি কাগজগুলো পুড়ে সেখানে ভাসিয়ে দেওয়া হয়েছিল। লাল রং ধারণ করেছিল এজন্য লক্ষ লক্ষ মানুষকে হত্যা করে সেই দাজরা নদী ভাসিয়ে দেওয়া হয়েছিল। কিছু মুসলমান বেঁচে ছিল। হালাকু খানের মেয়ে রাস্তায় বের হলো দেখার জন্য, একজন আলেমের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। বলো, তোমাদের না আল্লাহ আছেন, তোমাদের সাহায্য করেন, তোমরা চ্যালেঞ্জ করে বলো। যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। মুমিনদের মাওলা হচ্ছেন আল্লাহ, কাফিরদের কোনো মাওলা নেই। তোমরাই তো বলে থাকো ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরাই থাকবে বিজয়ী, তোমরাই থাকবে উচ্চ আসনে যদি মুমিন হতে পারো। কই তোমাদের সে আল্লাহ? আমরা তোমাদের হত্যা করেছি, তোমাদের কিতাবগুলো পুড়িয়ে দিয়েছি, তোমাদের রক্তে আমরা দাজলা নদী লাল করে দিয়েছি। কই তোমাদের সে আল্লাহ? কোথায় তোমাদের সাহায্য? আলেম সাহেব বলেছিলেন, শোনো, রাখালদের সঙ্গে কিছু কুকুর থাকে, কুত্তা থাকে, দেখেছ? বলে, হ্যাঁ দেখেছি। কেন থাকে জানো? যখন মেষ পাল, ছাগ পাল বা ওই যে উটের পাল এদিক সেদিক আলাদা হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়, ওদেরকে তাড়িয়ে আবার একাত্র করার জন্য এই কুকুরগুলোর সাথে রাখা হয়। ঠিক তেমনি ভাবে আমরা যখন আল্লাহর দরবার থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম, বিভিন্ন দলে বিভক্ত হয়েছিলাম, দলে উপদলে, নিজেরা নিজেদেরকে কাফের বলে একে অপরের উপরে কীভাবে অগ্রাধিকার নেওয়া যায় সেই চেষ্টা করেছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তোমাদেরকে সেই রাখালের কুকুর হিসেবে পাঠিয়েছে, আমাদেরকে তাড়িয়ে এক করার জন্য। আর জেনে রাখো, আমরা যেদিন ঐক্যবদ্ধ হব, আমরা যদি এক হব, সেদিন আবার তোমাদের সেই পালাবার জায়গাও থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজন্যই এদেশে কিছু লেডি কুকুর পাঠিয়েছিলেন। এদেশের ইসলামী দলগুলো যখন বিচ্ছিন্ন হয়েছিল, যখন আলেম ওলামারা নিজেদের মধ্যে গন্ডগোল শুরু করেছিল, সে সময় কিছু কুকুর লেলিয়ে দিয়েছিলেন, ওরা এদেরকে একাত্র করেছিল। কিন্তু আবার যখন সেই কুকুরগুলো সরে গেছে, বিচ্ছিন্ন হয়ে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শোনো, ঐক্যবদ্ধ হও। যদি বিচ্ছিন্ন থাকো আর কে কৃতিত্ব নিতে চাও, জেনে রাখো এসবের কোনো মাস্টার মাইন্ড হয় না। মাস্টার মাইন্ড কে? কোরআন পরিষ্কার বলেছে, আমাকারু আমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ওরা চক্রান্ত করেছে, ষড়যন্ত্র করেছে, আর আল্লাহ হচ্ছেন উত্তম সমাধানকারী, উত্তম কৌশলকারী। নতুবা একটা লোককে মানুষের অন্তরে প্রতিষ্ঠা করার জন্য রেডিও, টেলিভিশন, বই, পুস্তক সব জায়গায় একটা লোকের বন্দনা, একটা লোকের গুণকীর্তন, একটা লোকের প্রচার, রাস্তার মোড়ে মোড়ে তার মূর্তি, বইয়ের ভিতরে তার মূর্তি, এমনকি জেলখানার ভিতরে বন্দি থাকার জায়গা না থাকলেও
একটা কর্নার বানা হয়েছিল, কি কর্নার যেন, ওই লোকের নামই আর কি, আমি নামটা নিতে চাচ্ছি না। এত কিছু করা হয়েছিল মানুষের মনের ভিতরে সেই একটা মূর্তি বসানোর জন্য। কিন্তু দেখেছেন, যেই প্রজন্ম হওয়া উচিত ছিল সম্পূর্ণভাবে তাদের আনুগত্যশীল, যেই প্রজন্ম জন্ম নিয়ে দেখেছে ওই একই ব্যক্তির প্রশংসা, একই ব্যক্তির গুণকীর্তন, তাদের মধ্যে তো তার প্রভাব থাকা দরকার ছিল। কিন্তু কলবের মালিক তো অন্য একজন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, যে মানুষ সময়কে গালি দেয় অথচ আমি সময়ের পরিবর্তনকারী। মানুষের কলব আমার হাতে। মানুষের কলব হচ্ছে মরুভূমিতে পড়ে থাকা একটা পাখির পরের সমতুল্য। পাখির পর বাতাসে একদিক থেকে আরেক দিকে উলট পালট করে, ঠিক মানুষের কলব সমূহীন কুলুব বানি আদম, বানি আদমের সব কলবগুলো আমার 2 আঙ্গুলের মাঝখানে। আল্লাহর আঙ্গুল আমি দেখাচ্ছি না, আল্লাহর আঙ্গুল আল্লাহর মতো, আমাদের মতো না, এরকম দেখানো যাবে না। আল্লাহ তাআলা বলছেন মানুষের কলব সমূহ আমার 2 আঙ্গুলের মাঝখানে, উকাল্লিবুহা কাইফা ইয়াশা কাইফা আশা, আমি যেরকম ইচ্ছা সেরকম পরিবর্তন করি। যেই কলবগুলোকে একটা মানুষের প্রতি আকৃষ্ট করার জন্য এত প্রচারণা ছিল, কলবের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত প্রচার হয়েছে তাকে প্রতিষ্ঠা করার জন্য তার চেয়ে কয়েক গুণ বেশি ঘৃণা তৈরি করে দিয়ে এমন এক বিপ্লব তৈরি করে দিলেন, শেষ পর্যন্ত তার মূর্তিগুলো ভেঙে হলো, যেগুলো ভাঙ্গা যায় নাই ক্রেন লাগিয়ে চূর্ণ বিচূর্ণ করা হলো, ওর মেয়েটা পর্যন্ত পালিয়ে যেতে বাধ্য হলো। কলবের মালিক কে? সাবধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাবধান করে দিয়েছেন, এরকম যদি বারবার আল্লাহর সঙ্গে বিদ্রোহ করা হয়, আল্লাহর সঙ্গে কুফরি করা হয়, তাহলে মনে রাখবেন নমরুদ ফেরাউনরা এই কাজগুলোই করেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নমরুদরা কি করেছেন সেই কথাগুলো বলেছেন। সাদ্দাদরা কি করেছে, অনেক সম্পদ ছিল, অনেক সচ্ছল ছিল, নবীরা তাদেরকে বুঝালেন আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করো, দান খয়রাত করো। সে কি বলেছিল? সূরা কসাস ৭৮ নম্বর আয়াত পড়ুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ক্বালা ইন্নামা উতীতুহু আলা ইলমিন ইনদি। এই যে সম্পদ দেখো, কিসের আল্লাহর অনুগ্রহ, তা আমার নিজের যোগ্যতা, আমার নিজের গুণ বলে আমি এটা করেছি। আলা ইলমিন ইনদি, আমার ইলম, আমার যোগ্যতা, আমার জ্ঞানের ভিত্তিতে আমি এটা করেছি। আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহ ক্বাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুনি মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়া ওয়া আকসারু জামআ। আল্লাহ তাআলা বলছেন, ওরা কি দেখে না আন্নাল্লাহ ক্বাদ আহলাকা মান ক্বাবলাহু, আল্লাহ তাআলা এর আগে অনেক জাতিকে ধ্বংস করেছেন, মিনাল কুরুন মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়াতান, যারা শক্তির দিক থেকে তাদের চেয়ে অনেক বড় শক্তিশালী ছিল, ওয়া আকসারু জামান, সেনাদল জনবল এর চেয়ে অনেক বেশি ছিল, জনবল বড় ছিল, অর্থশক্তি ছিল, অস্ত্র শক্তি ছিল, কৌয়া ছিল, জামা ছিল। আল্লাহ বলছেন ওয়ালা ইউসআলু আন যুনুবিহিমুল মুজরিমুন, সবগুলো আল্লাহ ধ্বংস করেছেন। কি বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? আমাদেরকে সতর্ক করছেন, যখনই আল্লাহর নেয়ামত হয় তখনই দেখা যায় এরকম কিছু লোক এটা করেন। আল্লাহ তাআলা বলছেন আবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাহ, আল্লাহ তাআলা তোমাদের যা দিয়েছেন, অর্থ বলো, সম্পদ বলো, সুস্থতা বলো, ক্ষমতা বলো, আবতাগি ফীমা আতাকাল্লাহ, আল্লাহ তোমাদেরকে যা দিয়েছেন তার মাধ্যমে অন্বেষণ করো, খুঁজে বেড়াও। কি খুঁজে বেড়াও? নেতৃত্ব। আদ-দারুল আখিরাতা, আখিরাতের সম্মান, আখিরাতের মর্যাদা, আখিরাতের স্থায়ী বসবাস, আখিরাতের বাড়ি তালাশ করো। ওয়ালা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া, খবরদার দুনিয়ার তোমার অংশকে তুমি ভুলে যেও না। ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, আল্লাহ যেভাবে তোমাদের উপরে রহমত করেছেন, দয়া করেছেন। তোমরা ছিলে জঙ্গলে পাহাড়ে মশার কামড় খেতে, ধান খেতে গিয়ে ঘুমাতে, খড়কুটার ভিতরে গিয়ে শুয়ে থাকতে, ঘরে থাকার মতো অবস্থা ছিল না, কারাগারে বন্দী ছিলে। আল্লাহ তাআলা বলছেন ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক,
আল্লাহ যেভাবে তোমাদের প্রতি এহসান করেছেন, দয়া করেছেন, অনুগ্রহ করেছেন, সেভাবেই তোমরা অনুগ্রহ করো। ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদে, আবার নিজেরা গন্ডগোল করে মারামারি করে জমিনে ফাসাদ করো না। ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ, আল্লাহর জমিনে ফাসাদ করো না, গন্ডগোল করো না, মারামারি করো না, এরকম লুটতারাজ করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, জেনে রাখো যারা ফাসাদ করে, যারা গন্ডগোল করে, অশান্তি সৃষ্টি করে, বিশৃঙ্খলা করে, এই ফ্যাসিবাদীদেরকে আল্লাহ যুগে যুগে ধ্বংস করেছেন, এদেরকে আল্লাহ কখনোই বরদাস্ত করেন না। সূরা কসাস ৭৭ নম্বর আয়াত। এমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আরও অনেক ঘটনা বলেছেন যারা এই যুগে যুগে এরকম কাজ করেছেন। আল্লাহ বলছেন, কুল তামাত্তা বিকুফরিকা কলিলান, ক্ষমতা পেয়েছো কয়েকদিন আনন্দ করো, ইন্নাকা মিন আসহাবিন নার, ধরবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, জাহান্নামে নিক্ষেপ করবেন। এমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাবধান করেছেন, শুকরিয়া আদায় করো। কোরআন বলছে, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আমাকে জিকির করো, ওই বিপদে পড়ে যেরকম স্মরণ করেছিলে, সব কিছু ভুলে গিয়েছিলে, এখন আল্লাহ নেয়ামত দিয়েছেন পরীক্ষা করার জন্য। ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, ফাজকুরুনি, আমাকে জিকির করো যেরকম আগে করেছো, আযকুরকুম, আমিও তোমাদের স্মরণ করব, তোমাদের পাশে সাহায্য নিয়ে থাকব, ওয়াশকুরুলি, কৃতজ্ঞতা আদায় করো, কে কৃতিত্ব নিবে, কে মাস্টার মাইন্ড হবে, এই সব বাদ দাও। ওয়ালা তাকফুরুন, কুফরি করো না। এইখানে কুফরি মানে অকৃতজ্ঞতা। ওই যে বাথরুম থেকে বের হয়ে আমরা কি বলি, গুফরানাকা, কেন? এটা কৃতজ্ঞতার জন্য, এটা ক্ষমা চাওয়া না। এখানে গুফরানা মানে লা কুফরানাক, আমরা তোমার অকৃতজ্ঞ না, তোমার শুকরিয়া আদায় করছি। যেই কঠিন কষ্টে ছিলাম, পেট যদি বন্ধ হয়ে যায়, পেশাব পায়খানা বন্ধ হয়ে যায়, কি অবস্থাটা তৈরি হয়, সেখান থেকে তুমি মুক্তি দিয়েছ, সেজন্য কি বলা হয়, গুফরানাকা। তা আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকফুরুন, অকৃতজ্ঞতা হইও না, অকৃতজ্ঞতা প্রকাশ করো না, কৃতজ্ঞ হইও না। সূরা বাকারা ১৫২ নম্বর আয়াত। এমনিভাবে সূরা নাহালের ১১৪ নম্বরে বলা হয়েছে, ওয়াশকুরু নি'মাতাল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করো যদি সত্যিকার তোমরা তাকেই ইবাদত করো। সূরা নাহাল ১১৪ নম্বর আয়াত। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ বলেছেন, ইমালু আলা দাউদা শুকরান, হে দাউদ পরিবার আল্লাহর শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা আদায় করো। ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, শুকরিয়া আদায় করা বান্দাদের সংখ্যা খুবই কম। এই জন্য কৃতজ্ঞতা আদায় করা, যে যে অবস্থায় আছে, আমি সবসময় আমার নিচের লোকের দিকে তাকাবো, আমার হাতগুলো ঠিক আছে, পাগুলো ঠিক আছে, চোখ দুটো ঠিক আছে। যার চোখ নেই সে কেমনে চলে? সে দুনিয়া দেখতে পায় না, স্ত্রীকে দেখতে পায় না, সন্তানের মুখ দেখতে পায় না। একটু চিন্তা করেছেন চোখ কত বড় নেয়ামত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজন্য বলেছেন, ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার বান্দাদের মধ্যে শুকুর গুজার আদায় করা, শুকরিয়া আদায় করাদের সংখ্যা খুবই নগণ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন, ফাকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা, আমি তোমাদেরকে যে রিজিক দান করেছি সেগুলো হালাল পবিত্র, যেগুলো সেগুলো খাও। ওয়াশকুরু নি'মাতাল্লাহ, আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করো। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি সত্যিকার অর্থে আল্লাহর ইবাদতকারী হয়ে থাকো। এরকমভাবে আল্লাহ তাআলা বলছেন, তুমি তো নেয়ামত খুঁজে পাও না, তোমার উপরে কি নেয়ামত দেখো, কেবল তোমার বাড়ির পাশের বিল্ডিং কত বড়, আর একজনের চেহারা কত সুন্দর, আর একজনের সন্তান কত বড় শিক্ষিত, এই দিকে তাকাও। তুমি কি জানো, সূরা নাহালের 18 নম্বর আয়াত, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহর নেয়ামত যদি তুমি গণনা করতে শুরু করো, আল্লাহর নেয়ামত যদি তুমি শুমার করতে শুরু করো, লা তুহসুহা, গণনা করে শেষ করতে পারবে না। ইন্নাল্লাহা লাগফুরুর রহিম, সূরা নাহাল 18 নম্বর আয়াত। এরপরে মনে রাখতে হবে, একটা সময় যখন বিপ্লব তৈরি হয়, এককভাবে কারো মেহনতের দ্বারা হয় না। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াশকুরুল্লাহ মান লা ইয়াশকুরুন নাস,
যে মানুষের কৃতজ্ঞতা আদায় করে না, সে আল্লাহর কৃতজ্ঞতাও আদায় করে না। এই জন্য উপকারের উপকার স্বীকার করাও একটা সুন্নাহ, আল্লাহর নির্দেশ। মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যারা মানুষের কৃতজ্ঞতা আদায় করে না তারা আল্লাহর কৃতজ্ঞতাও আদায় করে না। সেই জন্য যাদের ত্যাগ আছে, যাদের কোরবানি আছে, এদের স্মরণ করা, এদের জন্য দোয়া করা, এটাও আমাদের কর্তব্য। কিন্তু সেগুলো ভুলে গিয়ে আমরা পড়ে আছি কে কৃতিত্ব নিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যদি তাই হয় তাহলে জেনে রাখো সেই আযাব কিন্তু একেবারে দূর হয় নাই। এখনো মাঝে মধ্যে হুমকি দেয়, আসি বেরো ঢুকে পড়বো, চট করে ঢুকে পড়বো বলেছিল আগে, এখন আবার ঢোকার জন্য বিভিন্ন ষড়যন্ত্র শুরু করছে। মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে জালিমদের এই চরিত্র তুলে ধরেছেন। বদরের যুদ্ধে মক্কার কাফেররা ধ্বংস হলো, পরাজিত হলো। যারা বেঁচে পালিয়ে গেল বলল, আমরা এইবার ভালো করে প্রস্তুত হই নাই, আবার তোমাদের সঙ্গে এখানেই যুদ্ধ হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে রাখলেন, সেই তারিখ অনুযায়ী বদরে আসতে শুরু করলেন। ওদের কোনো প্রস্তুতি নেই। এজন্য তারা চিন্তা করলো, আমরা যদি না যাই আমাদের চ্যালেঞ্জ এটা মুখ থুবড়ে পড়বে, বদনাম হয়ে যাবে। তখন তারা মদিনায় একটা খবর পাঠিয়ে দিল, গুজব ছড়িয়ে দিল। কোরআন বলছে, ইন্নান নাসা ক্বাদ জামাউ আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস, কিছু লোক মদিনায় চলে গেল, মক্কার কাফেরদের দালাল। মদিনায় গিয়ে কি বলল? ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম, খবরদার তোমাদের বিরুদ্ধে বিশাল সৈন্য সমাবেশ ঘটানো হয়েছে, এইবার যদি বদরে যাও আবার একেবারে ভেনিশ করে দিবে। ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম, ধ্বংস হয়ে যাবা, খবরদার ভয় করো। সাহাবীরা কি ভয় পেয়েছিলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাযাদাহুম ঈমানা, যখন তাদেরকে ভয় দেখানো হলো, ভয় পাওয়া দূরের কথা, তাদের ঈমান আরো শক্তিশালী হলো, ঈমান আরো অনেক গুণ বৃদ্ধি পেল। ওয়াকালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, এবং তারা বলল, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট এবং তিনি উত্তম কার্য সম্পাদনকারী। ঈমান, সাহাবীদের ঈমান আমাদেরও মনে রাখতে হবে। আমাদেরও ভেঙচি মারা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে, কিন্তু মনে রাখতে হবে এই ভেঙচি আর হুমকিতে মুসলিমরা দুর্বল হয় না, বরং তাদের শক্তি আরো বৃদ্ধি পায়। কোরআন পরিষ্কার জানিয়ে দিয়েছে, ফাযাদাহুম ঈমানা, যখন তাদের ভয় দেখানো হলো, বিশাল সৈন্য সমাবেশ ইন্ডিয়া দখল করে নিয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এটা নতুন কোনো হুমকি নয়, নতুন কোনো ভয় দেখানো নয়। ওদের আগের যারা ছিল, ওদের জ্ঞাতি ভাইরা যারা ছিল, আগের যারা কাফের মুশরিক ছিল, মক্কার আবু জাহল, আবুল হাবরা, যারা ধ্বংস হয়ে গেল, তাদের নাতিপুতি রেখে গিয়েছিল, তারা একই ভয় দেখিয়েছিল। আর মুমিনদের অবস্থা ছিল ফাযাদাহুম ঈমানা, তাদের ঈমান শক্তি আরো বৃদ্ধি পেল। ওয়াকালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আর ফলে কি হলো? মুসলিমদের এই চেতনা, এই জাগরণ দেখে আল্লাহ বলছেন, ফানকালাবু বিনি'মাতিন মিনাল্লাহি ওয়া ফাদলিন, সাহাবীরা সেখানে গেলেন, আল্লাহর নিয়ামত, আল্লাহর অনুগ্রহ নিয়ে ফিরে আসলেন। লাম ইয়ামসাসহুম সুউন, তাদের কোনো যুদ্ধ করতে হয় না, দুশমন ভয় এমনি পালিয়ে গেছে। ওয়াত্তাবাউ রিদওয়ানাল্লাহ, যুদ্ধ করতে হলো না, মারামারি করতে হলো না, বিপদের সম্মুখীন হতে হলো না, কিন্তু পুরস্কার পেয়ে গেল কি? ওয়াত্তাবাউ রিদওয়ানাল্লাহ, আল্লাহর সন্তুষ্টি তারা অর্জন করেছিল। আল্লাহু যু ফাদলিন আযীম, সূরা আল ইমরান 173-74 নম্বর আয়াত। এই জন্য মনে রাখতে হবে, দুশমনরা ভয় দেখাবে, আমাদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে ঐক্যবদ্ধ থাকা, আল্লাহর উপরে ভরসা রাখা। কোনো মাস্টার মাইন্ড নাই, কোনো কৃতিত্বের অধিকারী নেই, একমাত্র কৃতিত্বের মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা মনে রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবার নবীকে আরও একটা পরীক্ষা করালেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা বিজয়ের আগের ঘটনা আমি অনেকবার বলেছি। এটা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুদায়বিয়ার সময় যখন আটকা পড়লেন, পাঠালেন মক্কায়, যাও আমরা উমরা করতে এসেছি, যুদ্ধ করতে আসি নাই, মক্কার লোকদেরকে বুঝাও আমরা ইহরামের কাপড় পরে এসেছি, অস্ত্র পরিধান করে আসি নাই, আমাদের সঙ্গে কোরবানির পশু আছে, যুদ্ধের ঘোড়া আমরা আনি নাই।
আমরা ওমরা করে ফিরে যাব। মক্কার লোকেরা চিন্তা করলে এই তো একটা মোক্ষম সুযোগ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে, তার সঙ্গে 1400 সাহাবী আছেন, আনসার মুহাজিরদের ক্রিম লোকগুলো এখানে আছে। এই লোকগুলো যদি ধ্বংস করে দেওয়া যায় তাহলে আর আমাদের জন্য কেউ চ্যালেঞ্জ করতে পারবে না, আমাদের জন্য কোনো হুমকি থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকেও পরীক্ষা করবেন। ওরা খবর ছড়িয়ে দিল ওসমানকে হত্যা করা হয়েছে। বাস্তবিক ওসমানকে হত্যা করা হয়েছিল? হয় নাই। কাজে যারা কথায় কথায় আল্লাহ নবীর ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে বলে গালিবুল গাইব, আল্লাহর জায়গায় বসায় না, তাদের চিন্তা করা উচিত আল্লাহকে ভালোবাসবো আল্লাহর জায়গায়, রসুলকে রসুলের জায়গায়। আমি সে আলোচনা ইনশাআল্লাহ সামনের দিকে সিরাতের আলোচনাগুলোতে করবো, রবিউল মার সামনে। যেহেতু আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে খবর চলে গেল ওসমানকে হত্যা করা হয়েছে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুর থেকে বের হয়ে আসলেন, জোরে ডাক দিলেন, ইয়া সাহাবাস সাজারা, ওহে গাছের নিচে অবস্থানকারী সাহাবীরা বেরিয়ে আসো, আমার কাছে খবর এসেছে আমার ওসমানকে হত্যা করা হয়েছে। আমি হাত বিছিয়ে দিলাম, আমার হাতে হাত রেখে বায়াত করো, অঙ্গীকার করো, ওসমান হত্যার বদলা নিতে গিয়ে হয়তো মক্কা বিজয় করে ছাড়ব, নতুবা সকলেই শহীদ হয়ে যাব, একটা লোক মদিনায় ফিরে যাব না। কে কে রাজি আছে? 1400 সাহাবায়ে কেরাম পর্যায়ক্রমে আল্লাহর নবীর হাতে হাত রেখে বায়াত করেছেন। একটা মাত্র মুনাফিক ছিল, পালিয়ে গেল। বাকি 1400 সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর হাতে হাত রেখে বায়াত করেছেন। আর বায়াত করে তার আনন্দে কবিতা পড়তে লাগলেন, নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদ মা বাকিনা আবাদা। আমরা সে জাতি যারা আল্লাহর নবীর মুহাম্মাদের হাতে হাত রেখে বায়াত করেছি, আল্লাহর নবীর হাতে হাত রেখে অঙ্গীকার করেছি, আমাদের দেহে রূহ থাকা পর্যন্ত আমরা কেউ পিছপা হব না, পালাবো না, নিস্তব্ধ হব, নীরব হব না। এই কবিতা যখন পড়তে শুরু করলেন, মক্কার কাফেরদের অন্তরে ভয় ঢুকে গেল। তারা বুঝতে পারলো এরা আমাদের খবর শুনে দুর্বল হয় নাই, বরং শক্তি আরো বেড়েছে। এই লোকগুলো মক্কায় ঢুকলে আমাদেরকে এমনিতেই ছাড়বে না। এবারে সুর নরম করলো, ওসমানকে নিয়ে আসলো, আর বলল না আমরা তো তাকে হত্যা করে আপ্যায়ন করেছিলাম, তাকে ওমরা করার জন্য সুযোগ দিয়েছিলাম। এটাই হচ্ছে যুগে যুগে কাফের মুশরিক এবং তাদের দোসরদের নিয়ম। ভয় দেখাবে, ভয় পেলে আপনি হেরে গেলেন। আর যদি মোকাবেলা করতে পারেন, সাহস নিয়ে দাঁড়াতে পারেন, তাহলে জেনে রাখবেন সাহায্য করার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কাফেররা নরম হয়ে গেল, হুদায়বিয়ার সন্ধি হচ্ছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা। আল্লাহ তাআলা সেই মুমিনদের প্রতি রাজি হয়ে গেছেন, সন্তুষ্ট হয়ে গেছেন, যারা আপনার হাতে হাত রেখে বায়াত করেছিল সেই গাছের নিচে বসে, হুদায়বিয়ার বাবুল গাছের নিচে বসে যারা বায়াত করেছিল, তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়েছেন, রাজি হয়ে গেছেন। আল্লাহ সন্তুষ্ট হয়েছেন। শুধু এ পর্যন্তই না, সন্তুষ্ট হয়ে ক্ষান্ত হন নাই। এরপরে একটু পরে আল্লাহ তাআলা বলছেন সূরা ফাতহ 18 নম্বর আয়াতে, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। যারা সেদিন গাছের নিচে বসে বায়াত করেছিল তাদের প্রতি শুধু আল্লাহ সন্তুষ্টই হয় নাই। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা, হে নবী, আপনার হাতে হাত রেখে যারা বায়াত করেছিল, সেদিন যারা অঙ্গীকার করেছিল, এটা আল্লাহর আরশ পর্যন্ত চলে গেছে। ওরা সেদিন আপনার হাতে হাত রেখে বায়াত করে নাই। ইন্নামা ইউবাইউনাল্লাহ, তারা সরাসরি আল্লাহর হাতে হাত রেখে বায়াত করেছিল। কার হাতে বায়াত? আল্লাহু আকবার। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে আল্লাহর হাত ছিল। এটাই হচ্ছে যুগে যুগে আল্লাহ তাআলা মুমিনদেরকে সাহায্য করেন। সেজন্য মনে রাখবেন, আমাদের কাজ নয় কারো হুঙ্কার শুনে ভীত হওয়া, আমাদের কাজ নয় কোনো বানরের ভেংচি দেখে ভয় পেয়ে যাওয়া। মুমিনদের কাজ হচ্ছে যখনই কোনো বাতিল চ্যালেঞ্জ করে, সেই চ্যালেঞ্জকে মোকাবেলা করে আরো সাহস নিয়ে এগিয়ে যাওয়া। কবি ইকবাল বলেছেন,
তন্দিয়ে বাদে মুখালিফ সে না ঘবরায় ও কব। ওহে মুসলিম যুবক, তোমার উদাহরণ হচ্ছে সেই ঊর্ধ্বাকাশের বাজ পাখি সমতুল্য, ঈগল তুল্য, যে ঝড়ো হাওয়া দেখে ভয় পায় না, বরং হাওয়ার তালে তালে আরো ঊর্ধ্ব গগনে চলতে থাকে। ইয়ে তো চলতি হয় তুঝে উঁচা উড়ানে কে লিয়ে, এই তর হাওয়া, এই উত্তাল হাওয়া, এটা চলছে তোমাকে আরো ঊর্ধ্ব গগনে নেওয়ার জন্য, তোমাকে পরাজিত করার জন্য নয়। সেজন্য মুমিন ভয় পেলে চলবে না। বাতিল সে দবনে ওয়ালি আয়া আসমানে হি হ্যাঁ, বাতিলের কাছে মুসলিমরা কখনো ভয় পায় না। বলা হয়েছিল হিন্দুদেরকে কি আমরা ভয় পাবো? আমি বলে থাকি, হিন্দুরা গরু খায় না গরুর মুত খায়, মুসলিমরা গরুর মাংস খায়, ওরা গরুর পেশাব খায়। যারা গরুর মাংস খায় তাদের সাথে গরুর পেশাব খাওয়ার লোকেরা পারবে কি করে? শর্ত একটাই, আমি এদেশের সেনাবাহিনীকে পরামর্শ দিব। আমি বলতে ভুলে গেছি, জুলাই বিপ্লবে শুধুমাত্র দেশের মাদ্রাসা, স্কুল, কলেজ, সাধারণ জনতারই ভূমিকা ছিল না, সেনাবাহিনীর ভূমিকা ছিল। সেনাবাহিনী যদি সেদিন সমর্থন না দিত, ওরা যদি পুলিশের মোকাবেলায় না দাঁড়িয়ে যেত, এদেশে অনেক রক্তপাত ঘটতে পারত। ধন্যবাদ এদেশের সেনাবাহিনীকেও, যেভাবে আপনারা সেদিন জনগণের পক্ষে দাঁড়িয়েছিলেন। আমি পরামর্শ দিব, বাংলাদেশের প্রতিটি যুবককে, প্রত্যেকটা মাদ্রাসার ছাত্রকে, স্কুল কলেজের ছাত্রকে সামরিক প্রশিক্ষণ দেওয়া হোক, যাতে করে যেই কোনো শত্রু মোকাবেলার জন্য তারা প্রস্তুত থাকতে পারে। কোরআন বলছে, এবার এটা আমার কথা না, কোরআন বলছে, সূরা আনফাল 60 নম্বর আয়াত, ওয়াইদ্দু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া, ওয়াইদ্দু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া। ও মুসলিম, ভালো করে শুনে রেখো, তুমি খালি দোয়া করলেই চলবে না, তোমাকে শক্তি অর্জন করতে হবে। আমি আলোচনা নিয়ে আসতেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বড় শক্তিশালী ছিলেন, সবচেয়ে বড় দানশীল ছিলেন, সবচেয়ে বড় মুত্তাকি ছিলেন। যুদ্ধের ময়দানে যখন সব পালিয়ে গেছে, আল্লাহর নবী একা দাঁড়িয়ে আছেন। আমি হাদিসগুলো এক এক করে পেশ করছি, শুনুন। আল্লাহ বলছেন, ওয়াইদ্দু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া, তোমরা তোমাদের দুশমনদের মোকাবেলার জন্য সাধ্যমতো শক্তি অর্জন করো। তোমাদের যেই পর্যন্ত শক্তি আছে, সামর্থ্য আছে, ওই পর্যন্ত চেষ্টা করো। তারপরে ক্ষমতা দেওয়ার মালিক কে? ইউসুফ আলাইহিস সালামকে দেখো, 7টা দরজা বন্ধ করা হয়েছে, তারপরেও তিনি দৌড় দিলেন, দরজা পর্যন্ত গেলেন। কারণ হচ্ছে এই, তিনি নবী, তিনি জানেন আমার শক্তি সামর্থ্য যে পর্যন্ত আছে ওই পর্যন্ত আমাকে ব্যয় করতে হবে। তারপরে দরজা খোলার মালিক কে? তিনি দরজা পর্যন্ত গেলেন। দরজা খুলে দিয়েছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনে নিক্ষেপিত হচ্ছেন। এ কথা আমি বারবার বলেছি। জিব্রাইল, মিকাইল, ইসরাফিল এসে হাজির। জিব্রাইল বলছে হুকুম করুন, পাখা দিয়ে উল্টিয়ে দেই। মিকাইল বলছে বৃষ্টি দিয়ে ভাসিয়ে দেই। ইসরাফিল বলছে সিংহের একটু ফু ছেড়ে দেই, বাতাস দিয়ে উড়িয়ে দেই। ইব্রাহিম বললেন, ভাই জিব্রাইল, মিকাইল, ইসরাফিল নিজের পক্ষ থেকে এসেছো না আল্লাহ পাঠিয়েছেন? বললেন না, নিজেরা এসেছি, আল্লাহ তাআলা জানেন। বলে জানলে হবে না, তোমাদের পাঠিয়েছেন কিনা? বলে না, আল্লাহ পাঠান নাই। তাহলে সরো, আমি ইব্রাহিম তো তোমাদের পক্ষে দাওয়াত দেই নাই, কোনো ভাইয়া মাধ্যমের দাওয়াত দেই নাই। আমি দাওয়াত দিয়েছি সরাসরি আল্লাহর ইবাদত করার জন্য। সব দেবদেবীর বিরুদ্ধে দাঁড়িয়েছি, এক আল্লাহর পক্ষে আহ্বান করেছি। আজকে সেই সরাসরি আল্লাহ সাহায্য চাই, তোমরা সরে যাও। আগুন নিক্ষেপ করা হলো। আল্লাহ তাআলা এটাই দেখতে চেয়েছিলেন ইব্রাহিম কতক্ষণ স্থির থাকে। আগুন নিক্ষেপ করা হলো। আল্লাহ তাআলা তারপরে জিব্রাইলকে বলেন নাই আগুন নিভিয়ে দাও, মিকাইলকে বলেন নাই আগুন নিভিয়ে দাও, ইসরাফিলকে বলেন নাই আগুন নিভিয়ে দাও। সরাসরি আগুনকে উদ্দেশ্য করে আল্লাহ বলেছেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও। সরাসরি কাকে বলেছেন? আগুনকে, না ইসরাফিলকে, না মিকাইলকে, না জিব্রাইলকে। সরাসরি কাকে বলেছেন? সুতরাং মনে রাখতে হবে, যেই বান্দা আল্লাহর কাছে সরাসরি ইবাদত করে, যেই বান্দা আল্লাহর সামনে দাঁড়িয়ে বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন,
আল্লাহ আমি কেবলমাত্র তোমারই গোলামি করি, দুনিয়ার কোনো শক্তিকে আমি ভয় করি না, দুনিয়ার কোনো শক্তিকে সাহায্য চাই না। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার কাছেই সাহায্য চাই। যেই বান্দা 5 ওয়াক্ত সালাতে তাহাজ্জুদে দাঁড়িয়ে আল্লাহর কাছে সাহায্য চায়, আল্লাহর গোলাম হিসেবে পরিচয় দেয়, সে আল্লাহকে সাহায্য করার মালিক কে? আল্লাহ সেই জন্যই বলেছেন ওয়াইদ্দু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া। ও জুলাই যোদ্ধারা, ও নতুন প্রজন্মের লোকেরা, সেনাবাহিনীর ভাইয়েরা, পুলিশ বাহিনীর লোকেরা, তোমাদের কাজ একটাই, ওয়াইদ্দু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া। ঐক্যবদ্ধ হও, নিজেরা মারামারি করো না, দলাদলি করো না, শক্তি অর্জন করো। আমির রিবাতিল খাইলে তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। সূরা আনফালের 60 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন ইনফিরু খিফাফাও ওয়া সিকালা। ইনফিরু, বেরিয়ে যাও, প্রস্তুত হও। খিফাফান ওয়া সিকালান, হালকা হও, ভারী হও। মাদ্রাসার ছাত্র হও, স্কুলের ছাত্র হও, এরকমভাবে সেনাবাহিনী হও, পুলিশ হও, রোগী হও, সুস্থ হও, বুড়া হও, যুবক হও। ইনফিরু খিফাফাও ওয়া সিকালা, সর্বাবস্থায় আল্লাহর পথে বের হয়ে যাও। ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জান মাল দিয়ে যুদ্ধ করো, জিহাদ করো। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বলছেন প্রস্তুতি নিতে হবে। প্রস্তুতি ছাড়া আপনি দোয়া করলে হবে না। আল্লাহর নবীর চেয়ে আপনি বড় বুজুর্গ নন। আল্লাহর নবী বদরের যুদ্ধে নেমে তারপরে দোয়া করেছেন। সেজন্য আল্লাহ তাআলা বলেছেন সূরা তাওবার 46 নম্বর আয়াত, ওয়ালাউ আরাদুল খুরুজা লাআদ্দু লাহু উদ্দাহ। যদি সত্যিকার অর্থে এই লোকগুলো বের হওয়ার জন্য ইচ্ছে করত, যদি সত্যিকার অর্থে আল্লাহর দুশমনদের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত থাকতো, লাআদ্দু লাহু উদ্দাতান, তাহলে তারা প্রস্তুতি গ্রহণ করত, যুদ্ধের সামান তৈরি করত। সূরা তাওবার 46 নম্বর আয়াত। এমনিভাবে সূরা নিসা 71 নম্বরে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু হিযরাকুম, হে মুমিনরা তোমরা তোমাদের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করো। হিযরাকুম, এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে দুইটা লোহার পোশাক পরেছিলেন। কয়টা? 2টা লোহার পোশাক পরেছিলেন, ডবল লোহার পোশাক। এই কারণেই তো দুশমনরা তার মাথায় আঘাত করেছিল। কারণ দেখে তীর তলোয়ার দিয়ে আঘাত করে লাভ নেই। একটা শক্ত লোহা দিয়ে বাড়ি মেরেছে, মাথার লোহা ভেঙে গাল দিয়ে ঢুকে দান দান শহীদ হয়ে গেছে। আপনি আমি তো এখন মিলাদ পড়ি, দান দান শহীদ করে দেয় কর দেয়া জঙ্গে উহুদ মে মুস্তফা দন্দা শহীদ, ये शरीयत ये खिलाफत हमको मिलने के लिए या नबी সালাম আলাইকে। মিলাদ পড়ছে, দেখে মিলাদ পড়ার দোয়া। আল্লাহর নবী তোমার মিষ্টি খাওয়ার জন্য দান দান শহীদ করেছিলেন। একটু চিন্তা করো, তোমার একটু দাঁতে যন্ত্রণা হলে ডাক্তারের কাছে যাওয়ার জন্য পাগল হয়ে যাও। আল্লাহর নবীর গাল দিয়ে লোহা ঢুকে মারির দাঁতে আঘাত করেছে, 2টো দাঁত পড়ে গেছে, লোহাটা ভিতরে রয়ে গেছে। যুদ্ধের পরে একজন সাহাবী সেই লোহা বের করার জন্য দাঁত দিয়ে কামড় দিয়ে টান দিয়েছেন, তার 2টা দাঁত পড়ে গেছে, লোহাটা বেরিয়ে আসছে, মুখটা রক্তে রঞ্জিত হয়ে গেছে। কত কঠিন অবস্থা। যেই নবী সম্পর্কে আল্লাহ বলেছেন লিয়াগফির লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আল্লাহ আপনার আগের পিছের সব গুনাহ ক্ষমা করে দিয়েছেন। যেই নবী সম্পর্কে আল্লাহ বলছেন কোরআন মুখস্থ করার জন্য কষ্ট করা দরকার নাই, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করা দরকার নাই, এত কষ্ট দরকার নাই। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, গোটা কোরআনকে নূর বানিয়ে আপনার সিনায় জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি। যেই নবী মদিনায় যাওয়ার পরে মনটা রয়ে গেছে মক্কায়, খানায় কাবার দিকে নামাজ পড়তে মনে চায়, নির্দেশ তো বাইতুল মুকাদ্দাস, আকাশের দিকে মুখ তাকাচ্ছেন, আল্লাহ তাআলা বলছেন কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, আপনার চেহারাটা মুখটা দেখতে পাচ্ছি। বারবার আসমানের দিকে তাকাচ্ছেন কিবলা পরিবর্তনের জন্য। ঠিক আছে, ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, আপনার পছন্দ মতো কিবলার দিকে আমি ঘুরিয়ে দিচ্ছি। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আমি ইনশাআল্লাহ এগুলো নিয়ে আলোচনা সামনে করব, যেহেতু রবিউল আওয়াল মাস সামনে আছে, সিরাতের ব্যাপারে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। আগে আগে আসবেন ইনশাআল্লাহ। আমি যে বিষয়ে আলোচনা করছিলাম আজকে, এই নিজেরা গন্ডগোল করা, দলাদলি করা, আল্লাহর নেয়ামত চলে যাওয়ার একটা আশঙ্কা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজন্য মুমিনদেরকে প্রস্তুত থাকতে বলেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধের ময়দানে আছেন,
এক তরুণ যুবক এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই আমার যৌবন, এই আমার বাহু, এ আমার শক্তি, আমি যদি আল্লাহর রাস্তায় যুদ্ধ করে শহীদ হয়ে যায় আমার জন্য কি পুরস্কার আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাত। যুবকের হাতে খেজুর ছিল, থলিতে খেজুর ছিল, কয়েকটা খেজুর বের করলো। যুদ্ধ করতে শক্তির প্রয়োজন, 2-3টা খেজুর খেয়ে বাকিগুলো ছুঁড়ে মারলেন আর বললেন, এতগুলো খেজুর যদি খেতে যাই আমার জান্নাতে যেতে অনেক দেরি হয়ে যাবে, জান্নাতে যেতে অনেক দেরি হয়ে যাবে। খেজুর ছুঁড়ে মারলো, তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লো, দুশমনদের কাতারের ভিতরে ঢুকে পড়লো, যেদিকে যাচ্ছে লাশ স্তূপ করে দিচ্ছে। তাফসীরে লেখা হয়, মুহাদ্দিসিন লিখেছেন, অমাবস্যার পূর্ণিমার চাঁদ যেরকম কালো মেঘের ভিতরে ঢুকে যায়, সেই সুন্দর চেহারার যুবক যুদ্ধ করতে করতে দুশমনদের ভিড়ের ভিতরে ঢুকে পড়েছে। সাহাবায়ে কেরাম ডাক দিলেন, যুবক তুমি তো কাফেরদের ভিড়ে ঢুকে পড়েছো, ফিরে আসো। যুবক তাকালো, ঠোঁটে মুচকি হাসি, চেহারায় রক্ত, আর বলছে, আমার ভাইয়েরা যেতে দাও, আমি তো পাহাড়ের দিক থেকে জান্নাতের সুগন্ধ আমার নাকে পাচ্ছি। যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন। আল্লাহ তাআলা বলছেন, শোনো, যারা এরকম জীবন দান করে, ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফী সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় জীবন দেয়, যারা আল্লাহর রাস্তায় নিহত হয়, তোমরা তাদেরকে মৃত্যু বলো না, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বরং তারা জীবিত, তোমরা টের পাচ্ছ না। সূরা বাকারা 154 নম্বর আয়াত। এরপরে আল্লাহ আরো এক ধাপে গিয়ে বলেছেন, আগে বলেছেন তাদেরকে মৃত্যু বলো না, এবারে বলছেন মৃত্যু কল্পনাও করো না। সূরা আলে ইমরান 169 নম্বর আয়াত, ওয়ালা তাহজাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা, যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তোমরা তাদেরকে মৃত্যু বলে কল্পনাও করো না, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম, বরং তারা তাদের রবের কাছে জীবিত আছে। ইউরযাকুন, তাদেরকে রিজিক দেওয়া হয়। ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ওয়া ইস্তাবশিরুনা বিল্লাযীনা লাম ইয়ালহাকু বিহিম মিন খালফিহিম আল্লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন ইস্তাবশিরুনা বিনিমাতিন মিনাল্লাহি ওয়া ফাদলিন ওয়া আন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুমিনিন। অনেক লম্বা আয়াত, সবগুলো আল্লাহর নিদর্শন, আল্লাহর ইহসান। সূরা আলে ইমরানের 169 থেকে 71 মতো পড়বেন, পুরোটা পেয়ে যাবেন। এমনিভাবে যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়, দুনিয়ার সব মানুষ মারা গেলে আমল বন্ধ হয়ে যায়, একমাত্র শহীদরা যারা মৃত্যুর পরও তাদের আমল জারি থাকে। কোরআনের সূরা মুহাম্মাদের 4-5 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় নিহত হয়, যারা আল্লাহর রাস্তায় জীবন দেয়, ফালা ইউদিল্লা আমালাহুম, আল্লাহ তাদের আমলকে বিনষ্ট করেন না, তাদের আমল বন্ধ হয়ে যায় না। এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলতেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, যে আল্লাহর হাতে আমার জীবন, সে আল্লাহর কসম করে বলি, লাওয়াদিত্তু আন উক্তালা ফী সাবিলিল্লাহি সুম্মা উক্তাল সুম্মা উহিয়া সুম্মা উক্তাল সুম্মা উহিয়া, আমার ইচ্ছে হয় আমি আল্লাহর রাস্তায় যুদ্ধ করে শহীদ হয়ে যাই, আবার জীবিত হই, আবার শহীদ হই, আবার জীবিত হই, আবার শহীদ হই। এরকম কয়েকবার বললেন। যেই নবীর আগের পিছের সমস্ত গুনাহ ক্ষমা করা হয়েছে, সেই নবী বারবার বলছেন, আমি আল্লাহ রাস্তায় যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়ে যাই, এটা আমার পছন্দনীয়। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুদ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম, হে নবী আপনি কাফের মুশরিক মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ করুন, কঠোর হন। এখানে কঠোর হতে বলা হয়েছে, কঠোর হওয়াটাও জরুরি। আল্লাহর নবীকে আল্লাহ বলছেন, ফাকাতিল ফী সাবিলিল্লাহ, আপনি আল্লাহর রাস্তায় যুদ্ধ করুন, লড়াই করুন, সংগ্রাম করুন। লা তুকাল্লাফু ইল্লা নাফসাক, আল্লাহ আপনার সঙ্গে কেউ নাও থাকে, একা হয়, একা চালিয়ে যান। কি কঠিন আয়াত, সূরা নিসার 84 নম্বর আয়াত। এমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব ক্ষেত্রে বলেছেন। এরপরে বলেছেন, যে সকল মুমিনরা শক্তিশালী, যারা যুদ্ধ করতে পারে, সেই মুমিনরা আল্লাহর কাছে আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে প্রিয় দুর্বল মুমিনদের চেয়ে। আল মুমিনুল কাবিয়্যু খায়রুম মিনাল মুমিনিদ দাঈফ, শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে অনেক প্রিয় আল্লাহর কাছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সাহাবীদেরকে জিজ্ঞেস করা হলো, সাহাবারা বললেন, আমাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী হচ্ছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুদ্ধের ময়দানে পরাজিত হলো, হুনাইনের যুদ্ধ, হঠাৎ আক্রমণ হয়েছে, সব এলোমেলো হয়ে গেছে। আল্লাহর নবী যুদ্ধের ময়দানের মাঝখানে দাঁড়িয়ে আছেন আর ঘোষণা করছেন, আনান নবিয়্যু লা কাযিব আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি কোনো মিথ্যা নবী নই, আমি আব্দুল মুত্তালিবের সন্তান। হে বান্দারা, যারা পালিয়েছে আমাকে কেন্দ্র করে যুদ্ধের ময়দানে চলে আসো। আবার যখন একাত্র হলো,
তখন আবার যুদ্ধ হলো, সেই যুদ্ধের মোড় ঘুরে গেল, মুসলিমরা বিজয় লাভ করলেন। এই কারণেই আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কা কুন্না ইযা ইহমাররাল বাসু ওয়া লাকিয়াল কওমু আল কওমা, যখন যুদ্ধ কঠিন আকার ধারণ করত, যখন যুদ্ধ মারাত্মক আকার ধারণ করত, লাশ পড়ে যাচ্ছে, এক দলারদের মোকাবেলা হচ্ছে, তখন ইত্তাকাইনা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা আল্লাহর রাসূলকে সামনে রেখে আল্লাহর নবীর পিছনে গিয়ে আমরা বাঁচার চেষ্টা করতাম। নবী কোথায় আছেন? সামনে না পিছনে? मरने वालों के आगे भागने वालों के पीछे, और এখন भागने वालों के आगे मरने वालों के पीछे। এই জন্য নবীকে চিনতে হবে। এরপরে আলী রাদিয়াল্লাহু বলেছেন, ফামা কানু মিন্না আহাদুন আদনা ইলাল কওমি মিনহু, দুশমনদের মোকাবেলায় আমাদের চেয়ে তিনি সবচেয়ে কাছে থাকতেন, আল্লাহ রাসূল সম্মুখ সারিতে থাকতেন। এক যুদ্ধের হুনাইন যুদ্ধের সম্পর্কে জিজ্ঞেস করা হলো বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আফারারতুম আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামা হুনাইন, তোমরা আল্লাহ রসুলকে মাঠে রেখে সেদিন পালিয়েছিলে? তোমরা পালিয়েছিলে? প্রশ্ন, তোমরা পালিয়েছিলে কিনা? উত্তর কি দেয় দেখেন তো। উত্তর বলছেন, লাকিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াফিররা, কিন্তু আল্লাহ রসুল তো পালান নাই। তার মানে কি? প্রশ্ন হলো, তোমরা কি পালিয়েছিলে? উত্তর বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পালান নাই। তার মানে হচ্ছে আমরা পালালেও আমাদের নেতা পালান নাই, কমান্ডার পালান নাই। আর যুদ্ধের ময়দানে জয় পরাজয় নির্ভর করে কমান্ডারের উপরে। আমাদের নেতা, আমাদের নবী, আমাদের কমান্ডার যুদ্ধের ময়দানে দাঁড়িয়েছিলেন, সুতরাং আমরা পালাই নাই। সুতরাং যেই নেত্রী পালায় সেই লিডার হতে পারে না। এখন যতই ভেঙচি মারুক, ফিরে আসবো, খবরদার, যে পালাইয়ে যায় সে ফিরার সাহস রাখে না। সাহস থাকে তো ও সময়ই থাকতো। এই জন্য ভয় পেলে চলবে না। এগুলো হচ্ছে বানরের ভেঙচি। মাঝে মধ্যে এগুলো দিয়ে মুমিনদের ঐক্যবদ্ধ করার ব্যবস্থা আল্লাহ তাআলা করেন। এজন্য বলা হচ্ছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন বলেছিলেন, নবিয়্যু লা কাযিব, আন আব্দুল মুত্তালিব, বুখারী মুসলিম হাদিসের সব কিতাবে আছে। এরপরে তিনি ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহান নাস ইলাইয়া ইলাইয়া, বান্দারা আমাকে কেন্দ্র করে আমার কাছে চলে আসো, আমাকে কেন্দ্র করে যুদ্ধ করো। আনা আব্দুল্লাহ রাসূলুহু, আমি আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল, আমার কাছে চলে আসো। সুবহানাল্লাহ, নবী পালান না। এজন্য আনাস রাদিয়াল্লাহু বলেছেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহসানান নাসে ওয়া আশজান নাসে ওয়া আজওয়াদান নাস, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে শুনতে সব মানুষের বেশি সুন্দর ছিলেন। শক্তির দিক থেকে আশজান নাস, সবচেয়ে বড় শক্তিশালী ছিলেন। ওয়া আজওয়াদান নাস, সবচেয়ে বড় দানশীল ছিলেন। আর আমরা বুজুর্গের মাপকাঠি কি বলি? আমাদের হুজুর মাশাআল্লাহ এত বড় বুজুর্গ, একটা মুরগি জবাই করতে ভয় পায়। আমাদের হুজুর এত বড় বুজুর্গ, একটা মুরগি জবাই করতে ভয় পায়। আর আল্লাহর নবী যুদ্ধের ময়দানে আছেন। একবার মদিনায় একটা বিকট শব্দ হলো, সবাই ভয় পেয়ে গেল, সবাই প্রস্তুত হচ্ছে, দেখবে কি ঘটেছে। বের হইয়া দেখে আল্লাহ রসুল ঘুরে আসতেন আর বলছেন, না, ভয়ের কোনো কারণ নেই, তেমন কিছু না। হাদিসটা বুখারী মুসলিম আছে, আমি এখন সব বলতে পারছি না। এই জন্য মনে রাখবেন, মুমিনরা কখনো ভয় পায় না। মুমিনরা ভয় পায় কাকে? এই জন্য আজকের আলোচনা ছিল একটা ব্যতিক্রমী আলোচনা। যেহেতু এই সময় আমি সেই 2 বছর আগে এই সময় জেলেই ছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকেও এই ছেলেদের ত্যাগের কোরবানিকে উসিলা করে বের করেছেন। সেই জন্য আমি মনে করি এই জুলাই বিপ্লব একক কারো কোনো সম্পত্তি নয়। এখানে মাদ্রাসার ছাত্রদের অবদান আছে, স্কুল কলেজের ছাত্র অবদান আছে, কওমি ছাত্র, আলিয়া ছাত্রদের অবদান আছে, এখানে জামাত ইসলাম, ছাত্র শিবির, বিএনপি সবারই অবদান আছে। কারো অবদান ছোট করে দেখার কারণ নেই। আমি শুরুতেই বলেছি, বিএনপি অনেক নেতাদের সঙ্গে আমি জেল খেটেছি, জামাতের নেতাদের সঙ্গে জেল খেটেছি, শিবিরের নেতাদের সাথে, এরকমভাবে হেফাজতের নেতা মামুনুল হক থেকে শুরু করে বড় বড় আলেমরা সবাই জেলে ছিলেন। সুতরাং এখানে অবদান আছে সেই কারাবন্দী আলেমদের, এখানে অবদান আছে নির্যাতিত নিপীড়িত সেই মজলুম বন্দীদের, এখানে অবদান আছে সেনাবাহিনী পর্যন্ত যারা সেদিন জালিমের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। সুতরাং আসুন, যেভাবে সেই জুলাই বিপ্লবে ঐক্যবদ্ধ হয়ে আমরা লড়াই করেছিলাম এক অভিন্ন শত্রুর বিরুদ্ধে, এখন ঐক্যবদ্ধ থাকি, ইনশাআল্লাহ সাহায্য করার মালিককে। আর যদি এটাকে আল্লাহর সাহায্যকে ভুলে গিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করার পরিবর্তে নিজেরা কৃতিত্ব নেওয়ার জন্য, নিজেরা মাস্টার মাইন্ড বনার জন্য
একে অপরের পরে চড়াও হই, গন্ডগোল করি, তাহলে জেনে রাখবেন আল্লাহর ঘোষণা হচ্ছে লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো আমি নিয়ামত বৃদ্ধি করে দিব, আর যদি অকৃতজ্ঞ হও ওয়াইন কাফারতুম ওয়ালাইন কাফারতুম, আর যদি অকৃতজ্ঞ হও নিজেরা মারামারি করো ইন্না আযাবি লাশাদীদ, জেনে রাখো আমার শাস্তি বড় কঠিন, আমি ওর চেয়ে বড় জালিমকে তোমাদের বড় চাবি দিতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সঠিক বিষয়গুলো বোঝার তৌফিক দান করেন। ফেরাউন হামানদের মতো নিজের কৃতিত্ব, নিজের বরত্ব, নিজের গর্ব থেকে বেঁচে থেকে আল্লাহর শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন, আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবী।